আমি যদি সরকারি স্কুলগুলোর কথা একটু বলি, আপনারা অবাক হয়ে যাবেন। ভারতবর্ষ জুড়ে লক্ষাধিক স্কুল বন্ধ হয়ে গেছে এবং যাচ্ছে। আর যেগুলো চলছে আপনারা তার বেশিরভাগ স্কুলগুলো দেখতে পাবেন সেখানে সুন্দর টয়লেটের ব্যবস্থা নেই, সুন্দর একটা লাইব্রেরির ব্যবস্থা নেই। ওই স্কুলের ক্লাসগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে ছেলেমেয়েরা ঠিকঠাক বসতে পারে না, তাদের চেয়ার টেবিলের সুন্দর ব্যবস্থা নেই। মানে এই যে বিহারে একটা ঘটনা দেখলাম, অবাক হয়ে যাচ্ছি যে একটা ওই যে ডাস্টবিন যেটার ১২-১৩০০ টাকা দাম, সেটা কিনেছে সরকার ১৪,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে। তাহলে এই যে একটা কারাপশন, বিরাট কারাপশন, কয়েক হাজার হাজার কোটি টাকার কারাপশন। এই যে কয়েকদিন আগে দেখলাম একটা ৭,০০০ কোটি টাকা দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে, একটা রোড তৈরি হয়েছে, সেটা প্রথম বৃষ্টিতেই নষ্ট হয়ে গেছে। একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে ১২,০০০ কোটি টাকা দিয়ে, শুধুমাত্র তার গেটটা তৈরি হয়েছে, আর কিছু তৈরি হয়নি। এরকম যদি বলেই যাই, সেটা গুণে কুল করা যাবে না। আমাদের গরিবের ছেলে মেয়েদের পড়াশুনোর সুন্দর সুব্যবস্থা নেই। বড়লোকের ছেলেরা বেসরকারি স্কুলে পড়াশুনো করতে পারে, কিন্তু গরিবের ছেলে মেয়েরা পারে না। আর এর ব্যবস্থা গভর্নমেন্ট কিন্তু নিচ্ছে না, কারণ আমরা গরিব। আমরা গরিব, আমাদের কোনো দাম নেই, কিন্তু বড়লোকদের বড়লোক করেই চলে যাবে, কিন্তু গরিবদের কোনো দাম নেই। গরিবদেরকে গরিব বানানোর প্রচেষ্টায় সরকার কিন্তু বিভিন্ন রকম প্রকল্প করে যাচ্ছে। কিন্তু ধনীদের ধনীদের যেভাবে সরকার সেবা করছে, তারা তাদেরকে কীভাবে ধনী করা যায় সেই পরিকল্পনাই করে যাচ্ছে। আর গরিবদের কিভাবে চুষে খেয়ে তাদেরকে একেবারে সর্বনাশ করা যায়। সরকার বলে ৪৫০ টাকায় গ্যাস দেবো, সরকার ২০০ ইউনিট কারেন্ট ফ্রি মানে কত ওয়াদা, কত কিছু এরা করছে, কিন্তু কিছুই দিচ্ছে না। সরকারি স্কুলগুলো যাওয়ার রাস্তা নেই, সরকারি স্কুলে গিয়ে পড়াশুনো করার একটা সুন্দর পরিকাঠামো সেখানে নেই। আমাদের কি অবস্থায়! এই কথাগুলো যদি আমি বলি, আমাকে অ্যান্টি ন্যাশনাল, আমাকে দেশ বিরোধী, আমাকে বিভিন্ন রকম জিহাদি, কত রকমের মূল্যের কথা বলবি। কি বলবো আর কি। এই যে আমাদের হিন্দু মুসলিম এই একটা জাতি ভেদে আমাদেরকে বাটিয়ে রাখতে চায়। আমরা যদি মুদ্রা কথা বলি, আমরা সাধারণ হিন্দু মুসলিম বুঝি না, আমরা বুঝি মানুষ, আমরা সকলেই মানুষ। যে হিন্দু, যে মুসলিম, যে জৈন, যে খ্রিস্টান, যেই হোক না কেন, সকলেই সুন্দর সুব্যবস্থা পাক, তারা সুন্দরভাবে পরিচালনা করুক তাদের জীবন, তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ুক, ভালো ভালো স্কুলে তারা পড়াশুনো করে জীবনে কিছু হোক। এই কথাগুলো যদি আমি বলি, তাহলে কিন্তু এই সরকারের লোক কিন্তু বাড়িতে লোক পাঠিয়ে দিয়ে বিভিন্ন রকম কড়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।